অনেক দিন আগেকার কথা। কাকরগাছি নামে এক গ্রামে শিবু আর গৌরী নামের এক দম্পতি বসবাস করতেন। তাদের বাড়ি মাটির হলেও ভিটেখানা বেশ বড়। উঠানে ধানের গোলা, গরুর গোয়ালচালা, আম গাছ, এই সব কিছুই তাদের ছিল। এই গ্রামের বেশিরভাগ মানুষ জমিতে চাষাবাদ করে নিজেদের পুকুরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করত। এমনই একদিন, হে ভগবান, কতদিন বৃষ্টি হয়নি, জমির মাটি শুকিয়ে একেবারে ফসলগুলো নষ্ট হতে বসেছে। এইভাবে খরা দেখা দিলে যে জমির ফসলগুলো সব নষ্ট হয়ে যাবে। খাবই বা কি আর বিক্রি বা করব কি? এই কথা ভাবতে ভাবতে শিবু জমি থেকে বাড়ি ফিরে আসে। আর শিবুকে দেখেই তাদের ধবলি গরু বুঝেছি বুঝেছি, আর ডাকাডাকি করতে হবে না। এতক্ষণ তুই আমাকে দেখতে পাসনি, তাই এত ডাকাডাকি। দাঁড়া, তোকে কিছু খেতে দিই। এই কথা বলে শিবু কিছু ঘাস নিয়ে ধবলি গরুকে খেতে দেয়। তখন শিবুর স্ত্রী গৌরী ঘর থেকে বেরিয়ে বলে, ও তুমি জমি থেকে ফিরে এসেছো? নাও এবার হাত পা ধুয়ে রান্নাঘরে চলো, দুমুঠো কিছু খেয়ে নাও। এরপর গৌরী রান্নাঘরে গিয়ে তার স্বামীর জন্য ভাত বাড়ে। শিবুও হাত মুখ ধুয়ে রান্নাঘরে এসে খেতে বসে। হ্যাঁ গো, জমির ফসলগুলো কেমন দেখলে? সূর্যের তাপে জমির মাটি একেবারে শুকিয়ে গেছে গো। সব ফসল নষ্ট হতে বসেছে। এর মধ্যে বৃষ্টি না হলে কি যে হবে কি জানি। এরপর কেটে যায় আরও বেশ কিছুদিন। বৃষ্টি হবার কোনো লক্ষণই নেই। খরার কারণে জমির সব ফসল নষ্ট হয়ে যায়। শিবু তার জমিতে দাঁড়িয়ে, হে ভগবান, এই জমির সব ফসল নষ্ট হয়ে গেল। যাই, গিয়ে একবার ধান জমিতে ধানগুলো দেখে আসি। শিবু ধান জমিতে গিয়ে দেখে জলের অভাবে সব ধান গাছ শুকিয়ে গেছে। গাছে একটাও ধান নেই, শুধু শুকনো গাছগুলো জমিতে দাঁড়িয়ে। ওহো, সব নষ্ট হয়ে গেল। ভেবেছিলাম ধানগুলো বিক্রি করে অন্তত হাতে কিছু টাকা পয়সা আসবে। এখন কি যে করি। এরপর শিবু বাড়ি ফিরে এসে তাদের বাড়ির দাওয়ায় বসে পড়ে। তখনই গৌরী গোয়াল চালা থেকে বেরিয়ে এসে স্বামীকে জিজ্ঞাসা করে, কি গো, তোমাকে এমন উদাস দেখাচ্ছে কেন? সব ফসল একেবারে নষ্ট হয়ে গেছে গো গিন্নি, নষ্ট হয়ে গেছে। তুমি মন খারাপ করো না, আমাদের পুকুরে যা মাছ আছে তা বিক্রি করে আমাদের সংসার ঠিক চলে যাবে। এরপর কেটে যায় আরও বেশ কিছুদিন। একদিন দুপুরবেলা পশ্চিম আকাশে কালো মেঘ জমাট বাঁধে। গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি ঘর থেকে বেরো গো। পশ্চিমে কালো মেঘ জমাট বেঁধেছে, এক্ষুনি ঝড় উঠলো বলে। হ্যাঁ গো, তাই তো দেখছি, আকাশ একেবারে কালো অন্ধকার করে এসেছে। বৃষ্টি নামার আগে তুমি মাঠ থেকে ধবলিকে বাড়ি নিয়ে আসো। আমি একবার পুকুরের দিকটা যাই। হ্যাঁ হ্যাঁ, তাই যাও, আমি গিয়ে ধবলিকে নিয়ে আসি। গৌরী ও শিবু দুজনেই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে। গৌরী মাঠ থেকে তাদের ধবলি গরুকে নিয়ে বাড়ি ফিরে আসে। আর তখনই শুরু হয় ঝড় আর মুষলধারে বৃষ্টি। শিবু বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফিরে আসে। বাবারে বাবা, কি জোরে বৃষ্টি হচ্ছে, যেন মনে হচ্ছে একেবারে সব ভাসিয়ে দেবে। বৃষ্টির সাথে শো শো করে ঝড় বইতে থাকে, সাথে বাজ পড়তে থাকে। কালো মেঘের আড়ালে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই। ঝড় আর বাজ পড়াটা তো কমলো, কিন্তু বৃষ্টি থামার যে কোনো নামই নেই। হ্যাঁ, এ যে একেবারে মেঘ ভাঙা বৃষ্টি। যাই হোক, চলো এবার আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। হারিকেনের আলোয় শিবু ও গৌরী রাতের খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ে। ধীরে ধীরে রাত আরও গভীর হয়, কিন্তু বৃষ্টি তখনও থামে না। এর পরের দিন সকালে শিবু ঘর থেকে বেরিয়ে দেখে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।